জীবন এক অদ্ভুত মায়াজাল, তাই না? আমরা যখন পৃথিবীতে আসি তখন আমাদের হাতে কিছুই থাকে না, খালি হাতে আসি। আর যখন যাই তখন সব ছেড়ে যেতে হয়। এই আসা যাওয়ার মাঝখানে আমরা কত সম্পর্ক তৈরি করি, কত স্মৃতি জমা হয় মনের গভীরে। মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষ, কত মুখ, কত হাসি, কত কান্না। এইসব নিয়েই তো আমাদের জীবন। আমরা হাসি, আমরা কাঁদি, স্বপ্ন দেখি, আর সেই স্বপ্ন পূরণের জন্য ছুটে চলি। কিন্তু একটা সময় এসে যখন সব থেমে যায়, জীবন তার শেষ ঠিকানায় পৌঁছে যায়। কেউ যখন মারা যায় তখন তার শেষ বিদায়ের দৃশ্যটা এক এক জায়গায় এক এক রকম হয়। এই পৃথিবীতে কত শত ধর্ম, কত শত বিশ্বাস, আর সেই বিশ্বাস অনুযায়ী হয় বিদায় জানানোর পূর্ব। ধরুন একজন খ্রিস্টান মানুষ যখন তার জীবন শেষ হয় তখন তাকে শান্তিভাবে রাখা হয় একটি কফিনে, কাঠ বা অন্য কোনো সুন্দর জিনিসের তৈরি সেই বাক্সটার ভিতরে। তিনি চিরনিদ্রায় শায়িত হন। তাকে ঘিরে থাকেন তার পরিবার, বন্ধু বান্ধব। তারা গির্জায় যান, প্রার্থনা করেন। ধীরে ধীরে কফিনটাকে নামিয়ে দেওয়া হয় মাটির গভীরে। চারদিকে তখন নীরবতা, শুধু শোনা যায় চাপা কান্নার শব্দ আর বুকের ভিতরে হাহাকার। ভালোবাসার মানুষটা মাটির নিচে চলে যায়, রেখে যায় শুধু স্মৃতি আর একরাশা শূন্যতা। তারা জানে তাদের প্রিয়জন হয়তো স্বর্গে গেছেন, ঈশ্বরের কোনো শান্তি খুঁজে পেয়েছেন, কিন্তু এই পৃথিবীর মানুষগুলোর জন্য সে এক অপূরণীয় ক্ষতি। আবার ভাবুন একজন মুসলিমের কথা। তাদের প্রিয়জন যখন পৃথিবী ছেড়ে চলে যান তখন তাকে পরম যত্নে গোসল করানো হয়, সাদা কাপড় জড়ানো হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কবরস্থানে। সেখানে মাটির নিচে তৈরি করা হয় একটি বিশেষ জায়গা, যাকে বলা হয় কবর। সেই কবরে শোয়াই দেওয়া হয় মানুষটাকে সৃষ্টিকর্তার নামে। মাটি চাপা দেওয়া হয় তার উপর। পাশে দাঁড়িয়ে থাকেন প্রিয়জনেরা। তারা কোরআনের আয়াত পড়েন, দোয়া করেন, বিশ্বাস করেন আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, তাকে যেন আল্লাহ বেহেশতের বাগানে স্থান দেন। এখানে সেই একই ব্যথা, একই কষ্ট। ভালোবাসার মানুষটা মাটির কোলে আশ্রয় নেই, আর তার স্মৃতিগুলো বুকের গভীরে জমা হয়ে থাকে। তারা হয়তো ফিরে আসবে না, কিন্তু তাদের ফেলে যাওয়া ভালোবাসাগুলো রয়ে যাবে চিরকাল। আর একজন হিন্দুর বিদায়টা হয়তো হয় অন্যরকম। যখন একজন হিন্দু মানুষ মারা যান তখন তাকে নিয়ে যাওয়া হয় শ্মশানে। সেখানে তৈরি করা হয় একটি চিতা, শুকানো কাঠ দিয়ে। তারপর সেই চিতার উপর শুয়ে দেওয়া হয় তার নিথর দেহ। পরিবারের সবচেয়ে কাছের মানুষটি সেই চিতায় আগুন দেন। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। যে শরীরটা এক সময় হাসতো, খেলতো, নাচতো, ভালোবাসতো, সেই শরীরটাই ধীরে ধীরে আগুনের শিখায় পুড়ে ছাই হয়ে যায়। শুধু পড়ে থাকে এক মুঠো ছাই, আর সেই ছাই হয়তো একদিন কোন পবিত্র নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়, অথবা বাতাসে মিশে যায়, প্রকৃতির সাথে এক হয়ে যায়। প্রিয়জনেরা নির্বাক চোখে তাকিয়ে থাকেন। তাদের হৃদয়ে তখন কান্নার সমুদ্র, এক চরম সত্যি যা মেনে নেওয়া ভীষণ কঠিন। দেখুন, ধর্ম ভিন্ন হতে পারে, শেষ বিদায়ের রীতিনীতি ভিন্ন হতে পারে, কিন্তু কষ্টটা সবার জন্য এক। এই যে হারানো বেদনা, এই যে প্রিয় মানুষটাকে আর ছুঁতে না পারা যন্ত্রণা, তার হাসি আর শুনতে না পারা শূন্যতা, এই অনুভূতিগুলো সবার জন্যই সমান। কফিনে শুয়ে থাকা মানুষটার পরিবার যেমন কাঁদে, দাফনের নিচের মানুষটার জন্য যেমন বুক ফাটে, তেমনি চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া মানুষটার জন্য চোখে জল আসে। ধর্মভেদে হয়তো প্রার্থনার ভাষা আলাদা, কিন্তু মনের ভিতরকার কান্নাটা একই রকম। তারা হয়তো চলে যায় অনেক দূরে, এমন এক জায়গাতে যেখানে আমরা তাদেরকে দেখতে পাই না, ছুঁতে পারি না। সেখানে শুধু নীরবতা। আমরা শুধু তাদের ফেলে যাওয়া স্মৃতি নিচে বেঁচে থাকি। তাদের বলা কথাগুলি মনে করি, তাদের হাসিগুলি মনে করি, আর বুকের গভীরে জমা হয়ে থাকে এক রাত চাপা কষ্ট। এইটাই হয়তো জীবনের সবচেয়ে কঠিন সত্যি। জন্ম হলে মৃত্যু অবধারিত, আর মৃত্যু মানে এক অনন্ত বিদায়, এক এমন বিদায় যার পর আর ফিরে আসা হয় না। তো দর্শক বন্ধুরা, তো আমি এই কাহিনীর উপরে ভিত্তি করে একটি গান পরিবেশন করব, যে গানটি হলো খ্রিস্টান হলে কফিনে, মুসলিম হলে দাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। অনেক সুন্দর এবং মজাদার গান, দিল ছুঁয়ে দিবে, চোখের জল এনে দিবে। সম্পূর্ণ গানটি শুনেন। খ্রিস্টান হইলে কফিনে,
মুসলিম হইলে দাফনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। মানব গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে দাফনে। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে দাফনে। হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মানুষ দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইব তোরা শোন, হইব তোরা শোন। যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইব তোরা শোন রে, হইব তোরা শোন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে সন্ধ্যাও আসবে ভাই। দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানুষ দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ।